গাড়ি চলবে মস্তিষ্কের স্নায়ুর সাহায্যে। শরীরের সাথে লাগানো একটি ইলেকট্রিক ডিভাইস গাড়িকে কন্ট্রোল করবে, আর এই গাড়ি চালাতে পারবে যে কোনো বয়সের শারীরিক প্রতিবন্ধী বা হাত পা বিহীন মানুষ। প্রযুক্তিটি অবিশ্বাস্য শোনালেও এমনই এক A2I স্মার্ট কার নামক গাড়ি উদ্ভাবন করেছেন 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত। গাড়িটার উদ্দেশ্য ছিল বিগত 5 বছর আগে আমার মূলত এই এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াতে খুব অসুবিধা হতো। তখন আমি চিন্তা করলাম যে আমার মতো বাংলাদেশে হাজারো প্রতিবন্ধী শিশু আছে, যারা ডিসেবল শিশু আছে, এমন রয়েছে বয়স্ক শিশু, বয়স্ক ব্যক্তিগণ, তাদের শারীরিক যাতায়াতটা সম্পূর্ণ করার জন্য আমি চিন্তা করলাম যে আমাকে এরকম কোনো একটা জিনিস আবিষ্কার করতে হবে যা তার হাত পা চোখ কান মুখ যদি কিছু নাও থেকে থাকে তাও সে যাতে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারে, তার শারীরিক যাতায়াতটা যাতে সে সম্পূর্ণ করতে পারে। এই উদ্দেশ্যটাকে নিয়েই আমি তৈরি করেছি A2I স্মার্ট কার। আর এই স্মার্ট কারকে স্মার্ট কারের উপরে ডিপেন্ড করে আমি এই গাড়িটাকে 5 থেকে 6 এটা সেন্সর এবং 7 থেকে 8টা প্রসেসিং এর সাহায্যে গাড়িটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি, যা মানুষের এরকম তার সর্বোচ্চ যাতে সে সর্বনিম্ন তার শক্তিটা দিয়েও যাতে সে গাড়িটা কন্ট্রোল করতে পারে। আপনি কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের সাহায্যে, কিংবা আপনি ফোন নাও চালাতে পারেন, আপনার মস্তিষ্ক AI স্নায়ুতন্ত্রের সাহায্যেও আপনি কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। আমি যদি বলি স্নায়ুতন্ত্রটা কি, স্নায়ুতন্ত্রটা কিন্তু আপনি যে মস্তিষ্ক, আপনি যদি স্নায়ুতন্ত্র না কাজ করে আপনি কিন্তু বেঁচে থাকার শক্তিটাই পান না। টিফিনের টাকার পাশাপাশি ঈদের সেলামি এবং তার বাবাও রিফাতকে গাড়িটি তৈরি করতে আর্থিক সহযোগিতা করেছেন। রিফাতের বাবা আবু খায়ের শুধুমাত্র অর্থ দিয়ে সহযোগিতা করেননি, তিনি নিজের পেশাগত কাজের ফাঁকে ছেলের উদ্ভাবনে শ্রম দিয়েও সহযোগিতা করেছেন। আমার মেয়ে আছে, মেয়ের সাথে ওরে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে রেজিডেন্সিয়াল চৌগাছা ওখানে ভর্তি করে দিই। ওখানে 2 ভাই বোনে যাতায়াত করে, ওর আম্মা নিয়ে আসা যাওয়া করতো, আমি মাঝে মধ্যে করে নিতাম, ওর বড় ভাই আছে সে নিয়ে যাওয়া আসা করতো। দেখা যাচ্ছে যে যখন সময় পাই সে তখন আনা নিয়ে করতাম। তারপরে ওর নিজের যে একটা চলার যে একটা গতি থাকে আর 5টা শিশুর মতো, সে তো পারে না। এই জন্য ও আস্তে আস্তে ধীরে ধীরে ওর ব্রেনটা এত সূক্ষ্ম যে ও ভাবলো যে আমি কিছু একটা করে আমি নিজের কাজে চলাফেরা করবো, বললো যে আমি একটা গাড়ি তৈরি করবো। এটা আমি বললাম তা তুমি যদি গাড়ি তৈরি করতে পারো তা করার সমস্যা কি, তাহলে তো ভালো জিনিস। ছোটবেলা থেকে দেখছি যে ওর মেধা অনেক তীক্ষ্ণ। আমাদের এলাকায় যা কিছু আপনার ধরেন কোনো জিনিস একটা নষ্ট হয়ে গেলে ওর কাছে আনে, মানে ও সেটা আপনার রিপেয়ার করে দেয়। আর এটার কারণে মানে ছোটবেলা থেকেও পড়াশোনায় অনেক মেধাবী, যেমন 1st 2nd থার্ডও এখন ক্লাস 10-এ পড়ে। এখন 1st 2nd থার্ড মানে আপনার সবসময় হয়ে থাকে। আপনার আছে যে বিভিন্ন ধরনের শুধু ইলেকট্রিসিটির ব্যাপারে নয়, আপনার যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো সম্পর্কেও অনেক ধারণা আছে। অদম্য মেধাবী রিফাতের আবিষ্কার দেখে খুশি এলাকাবাসী। তারা বলছে প্রতিবন্ধী হয়েও 4 চাকার গাড়ি তৈরিতে অবাক তারা। মেকানিক কাছে গাড়ি বানাতে গেলে দেখা যাচ্ছে অনেক জিনিসপত্র দিতে হয়, কিন্তু সে দেখা যাচ্ছে আজকে প্রতিবন্ধী ছেলে হিসেবে সে এটা ওটা টুকটাক করে দেখা যাচ্ছে এটা মাথা খাটায় সে জিনিসটা বানাইছে, তাতে আমরা আনন্দিত। আমরা মাঝে মাঝে দেখতে আসি, সে চালায়, আমাকে আমরা পিছনে থাকো এবং ওর কাছেও আমরা জিজ্ঞাসা করি যে রেফা তুমি কতটুকু এইভাবে কি দেখতে চাও। সে বলে কাকা টুকটুক করে আস্তে আস্তে আমি আগে গেছি। যাক বাবা, তুমি আরো একটু সফল হতে আরো একটু আগো। রিফাতের এমন উদ্ভাবনে মুগ্ধ জেলা প্রশাসক, তার সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা মডেল সরকারি পাইলট বিদ্যালয়ের স্কুলের মেধাবী ছাত্র 10ম শ্রেণীর রিফাত, আমরা গত বিজ্ঞান মেলায় তার অভাবনীয় তার প্রেজেন্টেশন আমরা দেখেছি। আমি ভিজিট করতে গিয়ে তাকে দেখলাম, সে খুব সুন্দরভাবে তার একটা প্রজেক্ট আমাদের কাছে উপস্থাপনা করেছিল এবং সে পুরস্কারও পেয়েছিল। তো আমরা রিফাতের এই তার প্রতিভা দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমরা রিফাতকে আমরা আরও অনেক উপরে নিয়ে যেতে চাই। তার কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো আমরা জয় করতে চাই। আমাদের দিক থেকে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যা নেওয়া দরকার, আমরা যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার আবু খায়েরের ছেলে। সে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।